আকস্মিক বন্যায় দেশের অন্তত 11টি জেলা ভয়াবহভাবে বিপর্যস্ত। এ ধরনের বন্যায় সাধারণত একদম কম সময়ের মধ্যেই বিস্তীর্ণ এলাকা ভেসে যায়, আবার সেই পানি নেমেও যায় খুব দ্রুত। রোববার পর্যন্ত বন্যা পরিস্থিতি প্রায় একই রকম থাকার পরিপ্রেক্ষিতে পানি নামার ধীর গতির বিষয়ে আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে মূলত 4টি কারণে এমন অবস্থা দাঁড়িয়েছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী সীমান্তের দুই পাশে চট্টগ্রাম বিভাগ ও ভারতের ত্রিপুরায় একই সময়ে অতি ভারী বৃষ্টিপাত, পাহাড় থেকে নেমে আসা হরকা বান, সাগরে জোয়ারের স্থিতি এবং বন্যার মধ্যে বৃষ্টি অব্যাহত থাকার ঘটনাগুলোর বন্যার পানি ধীরে নামার কারণ। এসব কারণে সপ্তাহ পার হতে চললেও বন্যার পানি সেভাবে নামছে না। রোববারও এক্ষেত্রে আশানুরূপ কিছু দেখা যায়নি, তবে এবারের আকস্মিক বন্যা দেখাচ্ছে ভিন্ন রূপ। প্রায় এক সপ্তাহ আগে ফেনী সহ দেশের যে জেলাগুলো প্লাবিত হয়েছে সেখান থেকে এখনো পানি নামছে না, কোথাও নামা শুরু হলেও তাতে রয়েছে ধীর গতি। এবারের বন্যা এখন পর্যন্ত যে 11টি জেলায় আঘাত এনেছে তার মধ্যে অন্যতম ফেনী। বন্যায় এই জেলার অন্যান্য এলাকার পাশাপাশি সদরের জনপদও জলমগ্ন হয়ে আছে। সব মিলে এখন এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন জেলা ফেনী। এজন্য ফেনীর যে মুহুরী নদী রুদ্ররূপ ধারণ করে সব ভাসিয়ে নিয়ে গেছে, সে নদীর পানি প্রবাহের কোনো তথ্য নেই পাওবর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কাছে। ফেনী ছাড়াও বন্যা উপদ্রুত অন্য জেলাগুলো হলো নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও কক্সবাজার। কিন্তু অতি প্রবল বৃষ্টিপাতের এই প্রবণতার পেছনে কারণ কি, এ নিয়ে জলবায়ু পরিবর্তন এবং নদী ও পানি সম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক আইনুল নিশাত একটি ব্যাখ্যা দিয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবের দিক থেকে তিনি বলেন, আগে চৈত্র সংক্রান্তিতে বৃষ্টি হতো, জ্যৈষ্ঠের শেষ 3 দিন আর বৈশাখের প্রথম 4 দিন বৃষ্টি দেখা যেত, কাল বৈশাখী হতো। এখন সেটা হচ্ছে না। দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞরা বলে আসছেন বদলে যাওয়া জলবায়ুর প্রভাব পড়েছে বাংলাদেশে। এ কারণে আবহাওয়ার মৌসুমী চরিত্র বদলে যাচ্ছে। অধ্যাপক আইনুল নিশাত বলছেন এমন কথা। তার ভাষায়, এবার আকস্মিক বন্যা হলেও এটা হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড। পাহাড়ি এলাকা থেকে পানি নেমে এসেছে সমতলে, ফলে এটা নামবেও ধীর গতিতে। ঋতুভিত্তিক আবহাওয়ার বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় জুলাই। কিন্তু বন্যার পানি কেন ধীরে নামছে এমন প্রশ্নে এই আবহাওয়াবিদ বলেন, বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকেই সাগরের জোয়ারের উচ্চতা বেশি আছে, যে কারণেই পানি ধীরে নামছে। এই পরিস্থিতির মধ্যে রোববার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা মঙ্গলবার পর্যন্ত স্থায়ী হতে পারে বলে তথ্য এসেছে। বন্যা উপদ্রুত এলাকাগুলো থেকে পানি ধীরে নামার কারণগুলোর মধ্যে আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা বন্যার মধ্যেই বৃষ্টি হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। ফলে আগামী 24 ঘন্টার ভারী বৃষ্টির আভাস বন্যা পরিস্থিতির উন্নতির জন্য ভালো খবর নাও আনতে পারে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।